রমজানের কথা বইলে তুই আমাকে ছোট করিস নে। ও শালা এমন একটা বাটপার, আমার সমস্ত ব্যাংক ব্যালেন্স খাইয়ে তারপরে পকেটের পুত কোথায় যে যায় আমি বুঝি না। ভাইজো, তোর গাড়ি কয়টা মাথা আছে বে? তোর কত বড় বুকের পাঠা, তুই আমার মৌচাকে ঢিল মারে। এই কথা বলিস না কেন? কথা বল। এই আস্তে কথা বল, তোর কথা তো এখান থেকে ঢাকা তো শোনা দেবো। মৌমাছিতে ঢিল দেওয়ার লাগে সাহস লাগে, ক্ষমতা লাগে। আমার সাহস আছে, ক্ষমতা আছে, তাই ঢিল মারছি। তোর ক্ষমতা যদি আমি ছোট করে কাইটে দিই তাহলে পরে কি হইবে রে? এই বুলেট, এই ফাইজুলের হাত কত লম্বা, কত দূর যাইতে পারে এটা সম্পর্কে তোর ধারণা নাই। ধারণা থাকলে এরকম একটা বিজ্ঞ জ্ঞানী লোকের সাথে তুই এরকম অসৎ আচরণ করতে পারতি না। তোর অফিসের পাশ দিয়ে আমি যাইতেছিলাম, তোর কি উচিত ছিল? তোর তো উচিত ছিল এরকম একটা সম্মানিত লোককে ডাইকা নিয়ে টাইন না হ্যাঁ আঁকানো, কিন্তু তুই কাজটা করস নাই। আমি খুব কষ্ট পাইছি। কষ্ট পাইলে আমার কিছু করার নেবে। শিউলির সাথে আর কোনো যোগাযোগ তোর হইবে না। শিউলির সাথে তো যোগাযোগ আমি রাখি না। শিউলি বারবার আমার দেখতে চায়, আমার গান শুনতে চায়, বারবার বলে কি মানে আমার গান শোনার জন্য সে বায়না ধরে। তুই শিউলির সামনে যে কখনো গান করবি না, কিছুই করবি না। প্রয়োজন হলে আমি তোকে অনেক টাকা দিব, বল কত চাস বলে দে। অর্থ দিয়া তুই ভালোবাসা কিনতে চাস? টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। টাকা দিয়ে যদি পাইতি তাহলে যে এই শিউলির পিছনে কারিগরি টাকা নষ্ট করছিস পাইছস? তুই ওই যে রমজান ভাইয়ের পিছনে যে টাকা খাটাইছস, কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। রমজানের কথা বইলে তুই আমাকে ছোট করিস নে। ও শালা এমন একটা বাটপার, আমার সমস্ত ব্যাংক ব্যালেন্স খাইয়ে তারপরে পকেটের পুত কোথায় যে যায় আমি বুঝি না। ও পাগল হয়ে যাচ্ছি। ওই শালাকে আমি পচা পানিতে চুমামু। ও কি বলছি, চুবাবো? ধর, তোর লোকে বাজে কথা বললে আমার পোষাইবো না। আমি এখন গেলাম। শিউলির বাড়িতে যাবি না, গেলে কিন্তু ধরা খাই যাবি বে, ডাইরেক্ট অ্যাকশন হইবে। মানুষকে ভয় দেখানো তোর একটা বাজে স্বভাব। শোন, তোর ভালোর জন্য একটা কথা বলে রাখি, পুলিশের কাছে কিন্তু তোর মেলা কমপ্লেন আছে। কোন শালা আমার নামে এই কমপ্লেন করেছে বে? একবার শুধু তার নামটা বলে দেখ, ওকে যে আমি কি করব তাজা খবর দে। ওকে আমি হাত বাইধে পা বাইধে মুখে কাগজ ঢুকিয়ে বলবো। শোন যা বলছি, খবর নিয়েছিস তো শামসুকে কি করেছে? ডাইরেক্ট কিন্তু জেল থেকে খাটায় তারপরে বাইর করেছে। এই শামসু যে তোরে ইটা খেতে মনে তোরাইছে, এগুলা কি মনে করছিস আমি জানি না? তোর অপকীর্তি সব আমার জানা আছে। আমি তোর বলে খবরটা বলে রাখতেছি, সাবধান হয়ে যা। আমি গেলাম। যা, আরো বেশি থ্রেট করে যা। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু শিউলির দিকে চাবি না। আমি সত্যি মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। পাগল করেছো আমায়, জাদু করেছো শিউলি।